নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং এই চ্যানেলে আমি বহুদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি অপারেশনের সময় ব্যথা লাঘব করার জন্য এবং নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া লাঘব করার জন্য আমরা অজ্ঞানের সাহায্য নিই বা অ্যানাস্থেসিয়ার সাহায্য নিই। কিন্তু অনেক ক্ষেত্রে এই জেনারেল অ্যানাস্থেসিয়া বা পুরোপুরি অজ্ঞান করে যে চিকিৎসা, সেটার বদলে আমরা রিজিওনাল অ্যানাস্থেসিয়ার ব্যবহার করে থাকি। মানে যে জায়গাটুকু দরকার হবে সেই জায়গাটুকু অবশ করে রোগীর জ্ঞান থাকা অবস্থায় অপারেশন করা হয়। এতে জেনারেল অ্যানাস্থেসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও আমরা রক্ষা পেতে পারি। এরকমই একটি রিজিওনাল অ্যানাস্থেসিয়া হলো স্পাইনাল অ্যানাস্থেসিয়া। এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে মেরুদণ্ডে যথাস্থানে সূচ ফুটিয়ে তার নিচের অংশে অবশ করে দেওয়া হয়। এতে রোগীর জ্ঞানও থাকে এবং জেনারেল অ্যানাস্থেসিয়ার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি তার থেকেও কিছুটা মুকুব পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে এই অপারেশন করা হয়? সাধারণত যদি সিজার অপারেশন হয়, মানে পেট কেটে বাচ্চা হওয়ার যে অপারেশন, সেক্ষেত্রে এটা ইউজ হতে পারে। তাছাড়া শরীরের নিচের অংশে, মানে ধরুন পায়ের কোনো অর্থোপেডিক অপারেশন বা গাইনোকোলজিক্যাল অপারেশন, ইউরোজেনিটারি সিস্টেমের অপারেশন, এইসব স্পাইনাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে করা হয়। এর ফলে রোগী সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় রোগী অপারেশন হয়ে যায় এবং জেনারেল অ্যানাস্থেসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও মুক্তি পাওয়া যায়। এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া প্রথমে সূত্রপাত করেন বা সূচনা করেন অগাস্ট ব্যার এবং তাও কোকেন দিয়ে। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানের অগ্রগতি হওয়ার সঙ্গে নতুন ড্রাগ আবিষ্কার হয় এবং সেই ড্রাগ এই কোকেনকে রিপ্লেস করে বর্তমান যুগে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে আরো নতুন নতুন ড্রাগ আসতে চলেছে। অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় যে স্ট্রাকচার বিয়ার্স করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লেবাম, দেন ডুরা ম্যাটার, তারপরে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। মানে ব্রেনের যে আবরণগুলো থাকে তাকে বলা হয় ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় অ্যারাকনয়েড ম্যাটারের নিচে, মানে সাব অ্যারাকনয়েড স্পেসে। তবে এই স্পাইনাল অ্যানাস্থেসিয়ার কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যাকে আমরা দুভাবে ভাগ করতে পারি: অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন এবং রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন কি কি? যদি যে জায়গাটা আমরা সূচ ফোটাবো সেই জায়গাটা যদি অলরেডি ইনফেকশন থাকে, তাছাড়া যদি কোয়াগুলোপ্যাথি থাকে, মানে ব্লাড ক্লট করার যে সিস্টেমটা সেটা যদি ডিসঅর্ডার থাকে, তাছাড়াও যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে বা ভালভুলার হার্ট ডিজিজ থাকে, এইসব ক্ষেত্রে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন থাকে স্পাইনাল অ্যানাস্থেসিয়া। এবং তাছাড়াও কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন রয়েছে। আর কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে যদি ওখানটা সার্জিক্যাল স্কার থাকে বা সেপসিস থাকে বা স্পাইনাল ডিফর্মিটি থাকে, যেমন স্কোলিওসিস, যেক্ষেত্রে মেরুদণ্ডটা বেঁকা হয়, বা নিউরোলজিক্যাল ডিফর্মিটি থাকে এবং আনকোঅপারেটিভ যদি পেশেন্ট থাকে, সেক্ষেত্রেও স্পাইনাল অ্যানাস্থেসিয়া রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড। এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া সাধারণত বিভিন্ন রকমের পদ্ধতিতে দেওয়া হয়, মানে বিভিন্ন রকম পজিশনে পেশেন্টকে দেওয়া যেতে পারে। সিটিং পজিশনে দেওয়া যেতে পারে, মানে পেশেন্ট বসে থেকে মাথা নিচু করে এবং পিঠটা রিল্যাক্স করে বসতে পারে এবং তখন পিঠে সূচ ফুটিয়ে এই অ্যানাস্থেসিয়া দেওয়া সম্ভব। ও অনেক সময় ল্যাটারাল ডিকিউবিটাস পজিশন, মানে পেশেন্ট একপাশে কাত হয়ে থাকলেই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া যায়। তাছাড়াও আরো প্রোন জ্যাকনাইফ পজিশন, এরকম নানা রকম পজিশনে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া সম্ভব। এবং এই স্পাইনাল অ্যানাস্থেসিয়ার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। মিড লাইন অ্যাপ্রোচ হতে পারে, মানে মেরুদণ্ড বরাবর সোজা ইনজেকশনের সূচ ফুটিয়ে দেওয়া যেতে পারে। তাছাড়া প্যারামিডিয়ান পজিশন হতে পারে, মানে মিড লাইনের থেকে একটু সাইড করে একটু অ্যাঙ্গেল করে এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া যেতে পারে। এবং তাছাড়াও লাম্বোস্যাক্রাল বা টেলর অ্যাপ্রোচেও এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া সম্ভব। স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য যে সূচগুলো ব্যবহৃত হয় তা সাধারণত দু রকমের হতে পারে। একটা হচ্ছে যে ডুরা ম্যাটার থাকে, আমাদের যে ব্রেন স্পাইনাল কর্ডের যে লেয়ারগুলো, তার মধ্যে অন্যতম ডুরা ম্যাটার তাকে কাট করে ঢোকে। আর একটা হচ্ছে স্প্লিট করে ঢোকে, মানে ডুরা কাটিং নিডল, ডুরা স্প্লিটিং নিডল। ডুরা কাটিং নিডলের অন্যতম উদাহরণ হলো কুইঙ্কেস নিডল এবং ডুরা স্প্লিটিং নিডলের উদাহরণ হলো স্পোর্টিস নিডল। এই নিডলগুলোর অনেক রকমের পার্ট থাকে, মানে ক্যানুলা থাকে, হাব থাকে এবং স্টিরেট থাকে, এবং নিডলগুলো বিভিন্ন কালার কোডিং থাকে, যার থেকে এই নিডলগুলোর সাইজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেউ কেউ অরেঞ্জ হতে পারে, যেমন 25 গেজ নিডল অরেঞ্জ হয়, 26 গেজ নিডল ব্রাউন হয়। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এই ব্রাউন 26 গেজের নিডল ব্যবহৃত হয় এবং বড়দের ক্ষেত্রে 25 গেজের নিডল বা অরেঞ্জ কালারের নিডল ব্যবহৃত হয়। এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে পর্যায়ক্রমে সিম্প্যাথেটিক ব্লক হতে পারে, তারপরে যে সেন্সরি নার্ভ সেনসেশনগুলো আছে সেইগুলো ব্লক হয়, তারপরে মোটর ব্লক হয়।
এই মোটর ব্লক ঠিক হয়েছে কিনা তার জন্য আমরা এক রকমের পদ্ধতি মানে মডিফাইড বোমে স্কেল ইউজ করি, যাতে মানে পায়ের গোড়ালির মুভমেন্ট বা হাঁটুর মুভমেন্ট ঠিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারি যে স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা কার্যকর হয়েছে কিনা, এবং পেশেন্ট এই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে অপারেশনের সময় যে কোনো রকম ব্যথা উপভোগ করবে কিনা সেই সম্পর্কে একটা ধারণা আমরা লাভ করতে পারি। কিন্তু সব রকমের যে অ্যানেস্থেসিয়া আছে তার কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই থাকবে। এই স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে যেমন কার্ডিয়াক সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম ইত্যাদি ক্ষেত্রে নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। কার্ডিয়াক সিস্টেমে কি হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে যে বিপি যে ফল করে, মানে প্রেশার ফল করার ফলে মেয়ার্স ল অনুযায়ী যে ক্যাভিটি সাইনাস বা অ্যাওর্টিক আর্কে যে বায়োরিসেপ্টর গুলো আছে সেগুলো রিফ্লেক্সে ট্যাকিকার্ডিয়া শুরু করে, মানে হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। এবং যদি আমরা ব্রেন বিজ রিফ্লেক্স দেখি, এক্ষেত্রে ভেনাস পুলিংটা বাড়িয়ে দেয় এবং ভেগাল টোন যেটা প্রিপন্ডারেন্স হয়ে যায় এবং তার ফলে হার্ট রেটটা কমিয়ে ফেলে, এবং একে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। তাছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমেও পরিবর্তন দেখা যায়, মানে পৌষ্টিকতন্ত্রে পরিবর্তন দেখা যায়। এক্ষেত্রে কি হয়, পৌষ্টিকতন্ত্র কন্ট্রাকশন দেখা যায়, মানে কন্ট্রাক্টেড হয় এবং যে স্পিনটার গুলো আছে সেগুলো রিল্যাক্স হয়ে যায়। তাছাড়া পেরিস্টলসিস বেড়ে যায়, এর ফলে কি হয়, মানে আমাদের বমির চান্স বেশি বেড়ে যায়। এবং তাছাড়াও ইউরিনারি সিস্টেমেও অনেক কিছু পরিবর্তন দেখা যায়, এক্ষেত্রে ইউরিনারি রিটেনশন পর্যন্ত দেখা যেতে পারে। তাছাড়া স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে বিভিন্ন কমপ্লিকেশন দেখা যেতে পারে। এক্ষেত্রে অনেক সময় হাই স্পাইরাল হয়ে যায়, মানে যতটা আমাদের ড্রাগ দেওয়ার কথা তার থেকে বেশি দিয়ে ফেলি বা উপরের লেভেলে দিয়ে ফেলার ফলে সেটা ব্রেনে চলে যেতে পারে, এবং তারপর ফলে নানা রকম কুপ্রভাব দেখা যেতে পারে। অ্যাফাসিয়া হতে পারে, মানে পেশেন্ট কথা বলতে পারে না, ইত্যাদি নানা পরিবর্তন দেখা যেতে পারে। তাছাড়া স্পাইনাল কর্ডে ইনজুরি হতে পারে, অ্যান্টেরিয়র স্পাইনোটরি সিনড্রোম দেখা যেতে পারে, এবং কডাইগুইনা সিনড্রোম দেখা যেতে পারে, ইত্যাদি নানা রকমের পরিবর্তন দেখা যেতে পারে। এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য যে পরিবর্তনটা আমরা দেখতে পেতে পারি সেটা হচ্ছে অধিক পরিমাণে যে স্পাইনাল ক্যানালে যে সিএসএ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে সেটা যদি লস হয়ে যায় তাহলে পোস্ট ডিউরাল পাংচার হেডেক দেখা যায়, মানে এক্ষেত্রে অত্যন্ত মাথা ব্যথা করে। এবং সেই মাথা ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্টকে শুয়ে পড়তে হয় সুপাইন পজিশনে, যাতে সিএসএফ লসটা কম হয়। এবং এই যদি কোনো কারণে পোস্ট ডিউরাল পাংচার হেডেক বা পিডিপিএস দেখা যায় তার অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। চলুন দেখে নিই এই চিকিৎসা পদ্ধতিগুলো কি কি। চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, পেশেন্টকে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ফলে যে পাংচার হেডেক দেখা যাচ্ছে সেক্ষেত্রে পেশেন্ট শুয়ে থাকলে বেশি রিলিফ পাবে, এবং তাকে বেশি পরিমাণে জল খেতে হবে এবং আইভি ফ্লুইড দিতে হবে যাতে তারা হাইড্রেশন তাদের মেনটেন থাকে, এবং কিছু অ্যানালজেসিক মানে ব্যথা কমানোর ওষুধ তাদের দিতে হবে, এবং ক্যাফিন কন্টেনিং ড্রিঙ্ক বেশি করে দিতে হবে। তাছাড়া যদি স্পাইনাল অ্যানেস্থেসিয়ার পরে হেডেক দেখা যায় অনেক ক্ষেত্রে এপিডিউরাল ব্লাড প্যাচ দেওয়া হয়, সেটা 15 থেকে 20 ml পেশেন্টের নিজের ব্লাড নিয়ে এপিডিউরাল স্পেসে দেওয়া হয় যাতে সেইটা ক্লট করে যায় এবং সেই জায়গাটাকে সিল করে দিয়ে ফার্দার কোনো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যাতে না বেরিয়ে আসে সেটা নির্দিষ্ট করা হয়। এইভাবেই আমরা পোস্ট ডিউরাল পাংচার হেডেক থেকে কিছুটা রক্ষা পেতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষেপে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে কিভাবে অপারেশন করা হয় তার সম্পর্কে ধারণা লাভ করলাম। তাই এই স্পাইনাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে যদি সিজারিয়ান সেকশন বা কোনো দেহের নিচের পোর্শনের কোনো সার্জারি হয় তাতে যাতে আপনারা ভয় না পান, এবং এই পদ্ধতির মাধ্যমে সহজেই যাতে অপারেশনটা আপনাদের সম্পূর্ণ হয় তার জন্যই এই ভিডিওটি আমরা বানালাম। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসে হাজির হব। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।